জয় মা নাগমাতা রানী। নমস্কার, রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায়। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ উপায়টি করবেন একটি মাটির সরার উপরে 11টি গোলমরিচ, কর্পূর মন্ত্র দ্বারা আগুনে জ্বালিয়ে দিন। আপনার সেই মনের মানুষের অন্তর জ্বলে পুড়ে ছাই হবে। আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল। দর্শক বন্ধু, আজকে এই 11টি গোলমরিচ এবং কর্পূর আর কি মন্ত্র আছে, কিভাবে পাঠ করে একটি মাটির সরার পরে জ্বালালে আপনার সেই রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী মনের মানুষ, যে আপনাকে অবহেলা করছিল, যে আপনাকে পাত্তা দিচ্ছিল না, যে আপনাকে দেখলে সহ্য করতে পারছিল না, কোনো গুরুত্ব দিচ্ছিল না, যার পেছনে দর্শক বন্ধু আপনি দিনরাত ছুটে বেড়াচ্ছিলেন, সেই মনের মানুষ নিজের স্বইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে, তার ভালোবাসা আপনাকে প্রকাশ করবে। দর্শক বন্ধু, আজকে এই মনের মানুষের জন্য আপনি হয়তো 2 বছর, 4 বছর বা 6 মাস তার পেছনে ছুটে বেড়াচ্ছেন, তার একটু ভালোবাসা পাওয়ার জন্য, তার মন জয় করার জন্য আপনি বহু কিছু করেছেন, নিজেও চেষ্টা করেছেন, বা কোনো তান্ত্রিক দ্বারা কাজ করে এখনো পর্যন্ত দর্শক বন্ধু কোনো জয়লাভ পাননি। আজকে দর্শক বন্ধু, এই মনের মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, পরিবারের কেউ বা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জন আপনাকে ভালো কথা বলছে, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে। দর্শক বন্ধু, কারোর কথাই আপনার ভালো লাগছে না। দর্শক বন্ধু, আজকে মন্ত্রর দ্বারা 11টি গোলমরিচ একটি মাটির সরার মধ্যে কর্পূর দিয়ে আগুন ধরিয়ে জ্বালিয়ে দিন। সে নিজের স্বইচ্ছায় কয়েকদিনের আপনার কাছে ছুটে আসবে। আমি দর্শক বন্ধু আপনাদেরকে সহজভাবে, সহজ ভাষায় বুঝিয়ে বলবো যে এই 11টি গোলমরিচ কিভাবে মন্ত্র দ্বারা আগুনে জ্বালালে আপনার সেই মনের মানুষ আপনার কথায় উঠবে বসবে। তাই বলবো দর্শক বন্ধু, এই ভিডিওর মাধ্যমে এই বশীকরণ আপনি যদি শিখতে চান, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো করে বুঝে নিয়ে করুন। আপনার সেই মনের মানুষ আপনার কাছে ছুটে আসতে বাধ্য। দর্শক বন্ধু, এই বশীকরণ করার জন্য যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন করতে হবে, আর একদমে আপনাকে গোলমরিচ কিনে নিয়ে আসতে হবে। সেই গোলমরিচের থেকে 11টি দানা আপনাকে বেছে নিতে হবে, আর একটি মাটির সরা আর একটু কর্পূর, এগুলো আপনি দশকর্মার দোকানে পেয়ে যাবেন। নিয়ে এসে আপনার ঘরে বসে দূর থেকে আপনি এই কাজটি করতে পারবেন। তার জন্য সেই মনের মানুষকে কিছু খাওয়াতে হবে না, তার বাড়িতে কিছু রাখতে হবে না, তার গায়ে কিছু ছিটাতে হবে না। দর্শক বন্ধু, যা করার আপনি আপনার বাড়িতে করতে পারবেন। এবার দর্শক বন্ধু, একটি মন্ত্র আছে, এই মন্ত্রটি আমি আপনাদেরকে একবার পাঠ করে শোনাই, তারপরে কিভাবে কাজটি সম্পূর্ণ করবেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। দর্শক বন্ধু, চলুন তাহলে মন্ত্রটি শোনা যায়। গোলমরিচকে ছিটিবিটি, গোলমরিচকে জ্বালাই বাতি, এই গোলমরিচ পরে দিলাম অমুকের অঙ্গে, অমুকের গা জলে, হাত জলে, পা জলে, জলে বিছানা পাটি, যে জায়গায় শুয়ে থাকে জলে 2.5 হাত মাটি, দিনে যাবে ঘাট বাস, মরলে যাবে শ্মশান বাস, তবু না ছাড়বে আমার পাশ, দোহাই কামরু কামাকার আগে, শীঘ্রই লাগ, শীঘ্রই লাগ, শীঘ্রই লাগ। দর্শক বন্ধু, এই মন্ত্রটি এই ভিডিওর শেষে থাকবে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। ঠিক আমি এই ভিডিওর লাস্টে দিয়ে দেবো লিখে, ওখান থেকে আপনারা দেখে নিয়ে মন্ত্রটি কিভাবে সিদ্ধি করতে হবে, এবার কিভাবে কাজ করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জনদের কাছে আমার ভিডিওটি পৌঁছে দেবেন। কারণ কি দর্শক বন্ধু, আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে, আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে। এই ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে এবং আপনার একটু ভালোবাসায়
আমি এগিয়ে যেতে পারবো। তাই বলবো দর্শক বন্ধু, যদি আমাকে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইবার দর্শক বন্ধু, এই কাজটি কিভাবে সম্পূর্ণ করবেন সেই বিষয় আমি আলোচনা করব। যে কোনো শনিবার দিন সন্ধ্যা রাত্রি থেকে রাত 11টার মধ্যে এই কাজটি করবেন। একটি পবিত্র স্থানে, ভগবান শ্রীকৃষ্ণই হোক, কালী, শিব, মা মনসা, যে আপনি নিত্য ঘরে যে পুজো আশ্রা করেন সেখানে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে আপনাকে বসতে হবে। বসে দর্শক বন্ধু ধূপ প্রদীপ জ্বালাতে হবে। ঘিয়ের প্রদীপ একটি জ্বালিয়ে নিয়ে ওই মাটির সরার মধ্যে আপনাকে একটু কর্পূর রাখতে হবে, আর 11টি গোলমরিচ আপনার হাতে নিতে হবে। নিয়ে যে মন্ত্রটি আমি আপনাদেরকে বললাম, এক একটি করে গোলমরিচ নেবেন আর এই মন্ত্রটি বলবেন। নিয়ে যেখানে কর্পূরটা ধরাবেন ওর মধ্যে দেবেন, জ্বলন্ত কর্পূরের মধ্যে মন্ত্র পাঠ করবেন আর কর্পূরটা দেবেন। আবার এরকম করে 11টি দেবেন। অবশ্যই দর্শক বন্ধু অমুকের জায়গায় আপনার সেই মনের মানুষের নামটা দেবেন। আর আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে, নারী পুরুষ উভয় করতে পারবে। এবং এই কাজ করার জন্য সবার জন্য একই নিয়ম দর্শক বন্ধু। কি করবেন, একটি মাটির সরার মধ্যে কর্পূর দিয়ে আগুন জ্বালিয়ে দেবেন, একটি করে গোলমরিচ ধরবেন, মন্ত্রটা পাঠ করবেন। গোলমরিচকে ছিটিবিটি, গোলমরিচকে জ্বালাইবাতি, এই গোলমরিচ পরে দিলাম অমুকের অঙ্গে, অমুকের গা জলে, হাত জলে, পা জলে, জলে বিছানা পাটি, যে জায়গায় শুয়ে থাকে জলে 2.5 হাত মাটি, দিনে যাবে ঘাটবাস, মরলে যাবে শ্মশান বাস, তবু না ছাড়বে আমার পাশ, দোহাই কামরূপ কামাক্ষার আগে, শীঘ্রই লাগ, শীঘ্রই লাগ, শীঘ্রই লাগ। এরকম ভাবে ওই কর্পূরের মধ্যে গোলমরিচটি দিতে হবে 11 বার। দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম, যদি সঠিকভাবে বুঝে নিয়ে করতে পারেন, কয়েকদিনের মধ্যে সে নিজের স্বইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে, ভালোবাসার শিকার খাবে। দর্শক বন্ধু আজকের এই ভিডিও যদি কিছু কোথাও বুঝতে সমস্যা হয়, আমার এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে যোগাযোগ করতে পারবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকবেন।